বসিরহাটের হাতে বোনা গামছা শিল্প বিলুপ্তির পথে পানিতরে একা লড়ছেন আব্দুল মান্নান। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঐতিহ্যবাহী হাতে বোনা গামছা শিল্প আজ চরম সংকটের মুখে। একসময় পিফা, ভ্যাবলা, কেয়ামারি, মাটিয়া সহ বিভিন্ন অঞ্চলে শতাধিক হস্তচালিত তাঁতঘরে তৈরি হতো খাঁটি সুতির বিখ্যাত মুন্সি গামছা, যার কদর ছিল পশ্চিমবঙ্গের পাশাপাশি অবিভক্ত বাংলার বিভিন্ন জেলাতেও। কিন্তু পাওয়ার লুমের দাপট, সুতোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শ্রমের তুলনায় কম আয়ের কারণে একে একে বন্ধ হয়ে গেছে সব কারখানা। বর্তমানে পানিদর গ্রামের কারিগর আব্দুল মান্নান মোল্লায় প্রায় একাই ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, সারাদিন পরিশ্রম করেও মাত্র কয়েকটি গামছা তৈরি করা সম্ভব হয়, অথচ সেই আয় দিয়ে সংসার চালানো কঠিন। প্রাক্তন কারিগর নূর হোসেন মোল্লা বলেন, লাভ না থাকায় বহু তাঁতি পেশা বদল করে দিনমজুরি, ইটভাটা, টোটো চালানো কিংবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছেন। স্থানীয় ব্যবসায়ী প্রশান্ত সাহার মতে, ঐতিহ্যবাহী হাতে বোনা গামছার চাহিদা এখনও রয়েছে, কিন্তু কারিগর ও উৎপাদনের অভাবে বাজারে পর্যাপ্ত সরবরাহ মিলছে না। শিল্প সংশ্লিষ্টদের দাবি, সুতোয় ভর্তুকি, আর্থিক সহায়তা, সরকারি উদ্যোগ ছাড়া বসিরহাটের প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী লোকশিল্পকে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব।